In this lesson, we are going to learn about file and command monitoring, then Linux application installation and deleting application like this, updating, upgrading, all these things. So, প্রথম part সেটা হচ্ছে file and command monitoring. এই পার্টে আমরা শিখব understand the value of monitoring files and commands. কেন আমাদেরকে কোন একটা ফাইল মনিটর করতে হবে? মনিটর বলতে কি বোঝায়? ধরা যাক কোন একটা ফাইল আছে, ধরা যাক লগ ফাইল থাকে, হ্যাঁ? আমাদের ধরা যাক একটা সার্ভার রান করতেছে, ওয়েব সার্ভার রান করতেছে। ওই ওয়েব সার্ভারে একটা কন্টিনিউয়াসলি লগ ফাইল ক্রিয়েট হইতে থাকে, যে কোনো একজন কোনো আইপি থেকে ওইখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে, কেউ কিছু ডাউনলোড করতেছে, কেউ কিছু আপলোড করতেছে, কেউ নতুন করে লগ ইন করতেছে, সব কিছু একটা লগ ফাইলের মধ্যে এন্ট্রি হইতে থাকে। তো আমরা যদি চাই যে আচ্ছা আমার লগ ফাইলটাকে আমি রেগুলারলি মনিটর করব, তাহলে আমি এই মনিটরিং করতে হবে আমাকে, হ্যাঁ? যে ঠিক আছে, লাস্টের 10টা লাইন আমি কন্টিনিউ 1 সেকেন্ড পর পর রিফ্রেশ করে করে মনিটর করব। তো এটা আমরা করতে পারি। সো মনিটরিং লগ ফাইলস চেঞ্জেস উইথ টেইল, এটা আমরা দেখব, হ্যাঁ? দেন মনিটরিং কমন অ্যাক্টিভিটিস উইথ ওয়াচ। ওকে, সো ফাইল অ্যান্ড কমন মনিটরিং, এখানে understand the value of monitoring files and commands, monitor log files with tail and monitoring common activities with watch. এই দুটো কমান্ড আমরা শিখব। monitoring files with tail, so এর কাজ হচ্ছে view the end of a file and continuously monitor new entries in real time. এই যে এখানে যেটা আমরা বললাম যে লগ ফাইল কন্টিনিউয়াসলি মানে আসতে থাকে, তো আমি এই ফাইলের লেটেস্ট মানে লাস্ট 10টা লাইন দেখব, দেখলে আমি বুঝতে পারবো হ্যাঁ যে কী কী আপডেট হচ্ছে, রাইট? অ্যান্ড আমার এখানে অ্যান্ড ইট উইল ফলো অ্যাজ দ্য ফাইল উইল গ্রো। লগ ফাইল আসতে থাকবে, কন্টিনিউয়াসলি আসতে থাকবে, আমার লাস্টে এই কটা দেখাবে, আবার কিছু অ্যাড হবে, কয়েক সেকেন্ড পরে আমাকে এইগুলো দেখাবে, কারণ আরও কিছু লাইন অ্যাড হইতে থাকবে, কিছুক্ষণ পরে আমাকে এইগুলো দেখাবে। দিস হাউ ইট উইল কন্টিনিউ, হ্যাঁ? আমরা এটা দেখবো। আর ড্যাশ এন এক্স, এক্স হচ্ছে যে কয়টা লাইন দেখতে চাচ্ছি, ডিফল্ট হচ্ছে 10, তার মানে এখানে 10টা লাইন একবারে দেখাবে। যদি আমি চাই যে না আমি 5টা দেখতে চাই, দেন আমি এখানে ড্যাশ এন 5 দিয়ে দিলে আমার এখানে 5টা লাইন দেখাবে। সো দিস হাউ উই ক্যান ওয়ার্ক উইথ দিস কমান্ড। এক্সাম্পল, monitor Apache access log. Okay, so now we should come to practice. Okay, তো অ্যাপাচি সার্ভার অ্যাকচুয়ালি কি? অ্যাপাচি সার্ভার হচ্ছে যে কোনো একটা ওয়েব সার্ভার অ্যাকচুয়ালি। ওকে, সো আমাদের যে লিনাক্স আছে, কালি লিনাক্স, এখানে বাই ডিফল্ট অ্যাপাচি 2 ইনস্টল করা থাকে। যদি না থাকে তাহলে সুডো এপিটি ইনস্টল অ্যাপাচি 2। এটা আমরা একটু গুগল করে নিয়ে ইনস্টল করে নেব, বাট বাই ডিফল্ট এটা ইনস্টল থাকবে। নাও আমাদের কাজ হবে হচ্ছে ওই অ্যাপাচি 2 সার্ভারটা রান করতে হবে। তার আগে আমরা একটা জিনিস কাজ করি। আমাদের তো এখানে লিনাক্সের একটা মানে কালি লিনাক্স আমরা ইনস্টল করেছি, রাইট? অবভিয়াসলি আমরা যদি ভার্চুয়াল বক্সে ইনস্টল করে থাকি, দেন ভার্চুয়াল বক্সে আমরা নেটওয়ার্কিংটাকে ব্রিজ মোডে দিয়ে রাখবো, ঠিক আছে? ব্রিজ মোড। আর আমাদের অবভিয়াসলি একটা হোস্ট অপারেটিং সিস্টেম আছে, আপনাদের হতে পারে উইন্ডোজ, আমার এই ক্ষেত্রে আমি লিনাক্স ইউজ করতেছি। আপনাদের এখানে উইন্ডোজ থাকতে পারে, উইন্ডোজে জাস্ট পাওয়ার শেল ওপেন করবেন, পাওয়ার শেল ওপেন করলে পাওয়ার শেলের এরকম একটা প্রম্পট থাকবে, ঠিক এক্স্যাক্টলি হয়তো মানে এরকম হবে না এক্স্যাক্টলি, বাট অলমোস্ট সেম কাইন্ড অফ ফাংশনালিটি ফর উইন্ডোজ আর কি। তো ওইটা নিয়ে আসবেন, এটা একটু ওপেন করে রাখবেন, পাওয়ার শেল আর SHE ডাবল এল, পাওয়ার শেল সার্চ করলে আপনারা খুঁজে পাবেন। ওইটা এখন জাস্ট একটু অন করে রাখলাম, এটা আমরা দেখব কীভাবে কাজ করি। আর আমার এই যে একটা কম্পিউটার আছে, রাইট? এটার একটা আইপি অ্যাড্রেস আছে, এটা যদি আমি দেখতে চাই IF config, এই কমান্ডটা দিলে আমার এখানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে যে আমার এই যে ইথারনেট 0 এর আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। ওকে, আর এটা হচ্ছে আমার লুপ ব্যাক আইপি অ্যাড্রেস, এটা আমরা পরে ডিসকাস করব। সো এটা হচ্ছে আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস। তো আমাদের যে মানে গেস্ট, এটা তো গেস্ট, হোস্ট যেটা আছে, আপনার যদি উইন্ডোজ হয় উইন্ডোজে পাওয়ার শেলের ওখানে এসে আপনি এই কমান্ডটা রান করবেন, আইপি কনফিগ, ঠিক আছে? আইপি কনফিগ কমান্ডটা রান করবেন। আমার ক্ষেত্রে যেহেতু এটাও লিনাক্স, এই জন্য আমি IF config কমান্ড রান করতেছি, দেন আমি দেখতেছি যে হ্যাঁ আমার এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.122.16। আচ্ছা, নেটওয়ার্কিংয়ের বিষয়গুলো আমরা একটু পরে শিখব, বাট এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, আপনি যদি ব্রিজে কানেক্ট করে থাকেন, আপনার ভার্চুয়াল বক্সের নেটওয়ার্কিংটা যদি ব্রিজ মোডে দিয়ে রাখেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে
আপনি এখানে 192.168.122.16 এই আইপি অ্যাড্রেস পেয়েছেন। সামহাও আমার এখানে দুইটা আইপি অ্যাড্রেস ইকুয়াল হয়ে গেছে, নো প্রবলেম। আপনার এখানে ওই 122 পয়েন্ট সামথিং থাকবে। ওকে, সো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, তো অ্যাপাচি সার্ভার চালু করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুডো সিস্টেম সিটিএল সিস্টেম কন্ট্রোল স্টার্ট অ্যাপাচি 2। এটা একটু আপাতত আমরা ভিতরে না ঢুকি, এখানে জাস্ট বলা হচ্ছে যে সিস্টেম কন্ট্রোল তুমি অ্যাপাচি 2 এই সার্ভারটাকে স্টার্ট করো। অ্যাপাচি 2 হচ্ছে একটা ওয়েব সার্ভার। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমাকে এখানে পাসওয়ার্ড যাবে। এখন আমার অ্যাপাচি 2টা রানিং হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করব সেটা হচ্ছে, আচ্ছা আমাকে অ্যাপাচি 2 এই যে লগটা আমরা দেখি একটু। হ্যাঁ, আচ্ছা, তো কন্ট্রোল শিফট আর দিয়ে আমরা ডানে আরেকটা টার্মিনাল ওপেন করে রাখতে পারি। ওকে, হোয়াট এভার। তো আমি এখন চাচ্ছি আমার অ্যাপাচি 2 যে লগ ফাইল আছে সেটা মনিটর করব। তো এই জন্য যে কমান্ডটা আমাদেরকে ইউজ করতে হবে সেটা হচ্ছে এইটা, সুডো টেইল ড্যাশ এফ। ড্যাশ এফ এর কাজ কি? ড্যাশ এফ এর কাজ হচ্ছে যে সে কন্টিনিউয়াসলি আমার ফাইল লগ ফাইলটাকে আপডেট করতে থাকবে। যত নতুন লগ আসবে সে আপডেট করতে থাকবে। সো সুডো টেইল ড্যাশ এফ, আর আমার লগ ফাইলের নাম হচ্ছে এইটা অ্যাপাচি অ্যাক্সেস ডট লগ। ওকে, আমরা জাস্ট এক্স্যাক্টলি এই কমান্ডটা রান করে দিব। দেন কী হবে, আমার লগ ফাইলটা এখানে কন্টিনিউয়াসলি মনিটর হইতে থাকবে। আচ্ছা, আর আমার অ্যাপাচি 2 তো এটা রান করতেছে। তো আমি কি করব, আমার উইন্ডোজে বা অন্য যে কোনো জায়গায়, বা উইন্ডোজ থেকে আর কি, আমার হোস্ট অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় উইন্ডোজ থেকে, তো আমি এখান থেকে জাস্ট আমার আইপি অ্যাড্রেসটা কপি করে নিই। এই আইপি অ্যাড্রেসটা আমি কপি করে নিব, নিয়ে আমার উইন্ডোজের কোনো একটা ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে, সেখানে যদি আমি এই আইপি অ্যাড্রেসটা ভিজিট করি, এই যে এই আইপি অ্যাড্রেসটা আমি যদি ভিজিট করি, এই যে দেখতেছেন আমার এখানে লগ আসলো, রাইট? আমি যদি রিফ্রেশ করতেছি বা আবার যাচ্ছি, ওকে, এই যে কন্টিনিউয়াসলি এখানে লগ আসতেছে। অ্যান্ড সেই লগে কি দেখতেছে যে ওকে এই 192.168.122.1 থেকে আমার সাথে যোগাযোগ করেছে। ওকে, এরকম। সো দিস হাউ এখানে কিন্তু এই যে কন্টিনিউয়াসলি আমার লগ ফাইলটা আপডেট হচ্ছে, রাইট? তো আমি কি হবে, এখানে আমি দেখতে পারবো যে হ্যাঁ কে আমার এখানে কানেক্ট করতেছে, তার আইপি অ্যাড্রেস কত, সে কী রিকোয়েস্ট পাঠাচ্ছে, যেটা হচ্ছে তার রিকোয়েস্টের পার্ট, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। হ্যাঁ, গেট রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যান্ড সে ক্রোম ইউজ করতেছে, রাইট? সো তারপরে সে কোন অপারেটিং সিস্টেম থেকে আমাকে ব্রাউজ করতেছে আমার সার্ভারে, সব আমি দেখতে পাচ্ছি। এই যে কন্টিনিউয়াসলি আমার এটা আপডেট হচ্ছে, দেখতেছি এই যে 42, 43, 44, এই যে এই জায়গাটাতে আপডেট হচ্ছে, আমরা যদি খেয়াল করি দিস ইজ দ্য টাইম অ্যাকচুয়ালি। সো এটা আমরা কি কমান্ড দিয়ে রান করলাম, সেটা হচ্ছে এই যে টেইল সুডো টেইল ড্যাশ এফ var অ্যাপাচি var log অ্যাপাচি 2 অ্যাক্সেস ডট লগ, মানে এই লগ ফাইলটাকে আমরা এখানে রিড করতেছি কন্টিনিউয়াস। এই লগ ফাইলটা দেখতে কিন্তু অনেকটা এরকমই। পারমিশন ডিনাইড, সুডো ইউজ করতে হবে। এই যে ঠিক এই ফাইলটাই কন্টিনিউয়াসলি, যেহেতু ফাইলটা আপডেট হচ্ছিল তাই আমাকে কন্টিনিউয়াসলি এখানে আপডেটেডটা দেখাচ্ছিল, বাট আমাকে ক্যাট করলে কিন্তু আমাকে বারবার এভাবে প্রত্যেকবার ক্যাট করতে হইতো। সো দিস হাউ উই ক্যান মনিটর আ ফাইল। যদি এটা আমরা প্র্যাকটিস নাও করতে পারি, নো প্রবলেম, জাস্ট লার্ন যে হ্যাঁ এভাবে টেইল কমান্ডের মাধ্যমে আমরা কোনো একটা ফাইলকে লাইভলি মনিটর করতে পারি। এটা অ্যাকচুয়ালি এখানকার শেখার একটা অবজেক্টিভ। ওকে, নেক্সট আমরা আরেকটা কমান্ড সম্পর্কে শিখব, সেটা হচ্ছে ওয়াচ কমান্ড। ওয়াচ কমান্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি কী হয়, ধরো যাক আমার এখানে আমি তো একটা লিনাক্সে লগ ইন করে আছি, বা ধরি এটা আমার হচ্ছে ওয়েব সার্ভারের কনসোল। হ্যাঁ, এখান থেকে আমি আমার ওয়েব সার্ভার কন্ট্রোল করতেছি। তো আমি এখন জানতে চাচ্ছি যে রাইট নাও আমার এখানে আমার ওয়েব সার্ভারে কে কে লগ ইন করে আছে। তো আমি যদি কন্টিনিউয়াসলি লগ ইন মনিটর করতে থাকি, অ্যান্ড হঠাৎ করে যদি দেখি যে কোনো একজন পার্সন বা কোনো একজন ইউজার যার এখন লগ ইন করার কথা না, বাট সে নতুন এই সময় লগ ইন করে আছে, তাহলে আমি বুঝতে পারবো অবভিয়াসলি আমার হয়তো সার্ভারটা হ্যাক হয়েছে, অন্য কেউ একজন আমার এখানে লগ ইন করেছে। বা এরকম হতে পারে যে নতুন একটা ইউজার লগ ইন করে আছে, অথচ সেই ইউজার আমরা সেট করি নাই আমাদের কোম্পানিতে বা আমাদের সার্ভারে, আমরা সেট করি নাই। তার মানে অবভিয়াসলি কোনো একটা হ্যাকার অ্যাক্সেস নিয়ে নতুন ইউজার ক্রিয়েট করে সে লগ ইন করে কাজ করতেছে।
এরকম হতে পারে। এজন্য আমরা কি করি, কন্টিনিউয়াসলি মনিটর করি যে হ্যাঁ আমার সার্ভারে কে কে লগ ইন করে আছে রাইট নাও। তো এটাকে আমরা একটা জাস্ট ছোট্ট কাজ করব লাস্ট আগের বারের মতো, সুডো সিস্টেম কন্ট্রোল স্টার্ট এসএসএইচ। ওকে, এটা দিলে আমাদের এখানে এসএসএইচ লগ ইন করার ইয়েটা চালু হয়ে যাবে। ওকে, আর আরেকটা কাজ আমরা করে নিব, আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করে নিব। ওকে, সো যাতে আমরা টেস্ট করে দেখতে পারি, ইউ জাস্ট ফলো মি। আমরা এগুলো অলরেডি শিখেছি বাট আমাদের একটু রিভিশন হয়ে যাচ্ছে এই সাথে সাথে। সো আমাদের নতুন ইউজার অ্যাড করার কমান্ড হচ্ছে sudo add user hackers abc habc। ওকে, সো add user hackers abc, নিউ পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড সেট করলাম, রিটাইপ পাসওয়ার্ড। ওকে, নাম চাচ্ছে habc, আমি নাও দিতে পারি, রুম নাম্বার, ফোন, আদার্স, ইজ ইনফরমেশন কারেক্ট, ইয়েস। দেন আমার habc নামে একটা নতুন ইউজার ক্রিয়েট হয়েছে, রাইট? আচ্ছা, কারেন্টলি আমার সিস্টেমে আমি কি হিসেবে লগ ইন করে আছি, আমি হচ্ছে রেড ইউজার হিসেবে লগ ইন করে আছি, রাইট? এটা এটা আমি কীভাবে দেখতে পারি, এটা দেখার জন্য আমার কমান্ড হচ্ছে ওয়াচ কমান্ড ইউজ করতে হবে। ওয়াচ কমান্ড এরকম, ওয়াচ ড্যাশ N5, আমি 5টা লাইন দেখতে চাচ্ছি, অ্যান্ড ডাব্লিউ, এই কমান্ড আমরা যদি ইউজ করি দেন আমি এখানে দেখতে পাচ্ছি যে ওকে আমি কালি হিসেবে লগ ইন করে আছি, রিড হিসেবে লগ ইন করে আছি। অলরাইট, কালি হিসেবে অন্য জায়গা থেকে আমার লগ ইন করা ছিল, ওই জন্য এটা দেখাচ্ছে হোয়াট এভার, অ্যান্ড আমি এখানে রিড হিসেবে লগ ইন করে আছি। এখন আমি যদি নতুন একটা ইউজার হিসেবে লগ ইন করি, এটা আমি বাইরের আমার যে হোস্ট অপারেটিং সিস্টেম আছে ওইখান থেকে আমি লগ ইন করতে পারি। এখানে আমি কী করবো, পাওয়ার শেলেও সেম হবে, হ্যাঁ পাওয়ার শেলেও সেম, এটা হচ্ছে এসএসএইচ। এভাবে এসএসএইচ এর মাধ্যমে কোনো একটা সার্ভারে কানেক্ট করতে হয়। ইউ ক্যান জাস্ট ফলো মি ফর না, আমরা এগুলো ইন ডিটেলস ইন ফিউচার শিখবো। সো এসএসএইচ আমার কোন ইউজার হিসেবে লগ ইন করবো, আমি habc। সো habc @ বাই দ্য ওয়ে, আমার যদি এরকম পাওয়ার শেল আমি নাও করতে পারি, আমি আমার এখানেও করতে পারি মোস্ট প্রবাবলি, আই উইল চেক ইট। ওকে, habc আমাকে এটার আইপি অ্যাড্রেস দিতে হবে। আমার আইপি অ্যাড্রেস কী ছিল, 192.168। আমার আইপি অ্যাড্রেস দেখার জন্য আমাকে কী করতে হবে, নতুন একটা টার্মিনাল খুলে আমি জাস্ট IF কনফিগ দিলে আমি এই যে দেখতে 192.168 122.16। ওকে, ও 8.116। ওকে, আমি এখানে দেখবো, এদিকে খেয়াল রাখবো, ঠিক আছে, যে নতুন কোনো ইউজার লগড ইন হয় কিনা। ইয়েস, পাসওয়ার্ড যাচ্ছে, আমার পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা দিলাম। এই যে আমি দেখতেছি রিড নামে একটা ইউজার হিসেবে, সরি habc ইউজার এই মাত্র লগ ইন করলো, রাইট? আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা যদি টার্মিনালে দেখি যে হ্যাঁ আমি যে habc হিসেবে এখানে লগ ইন করে ফেলেছি। ওকে, সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি এইভাবে লগ ইন করে থাকি। আমরা যদি এক্সিট করে দিই, ওকে এই যে দেখলাম কি এখন ও এক্সিট হয়ে গেল, রাইট? আচ্ছা, এটা আমি লাইভ দেখতে পাচ্ছি, ক্লোজ টার্মিনাল। আচ্ছা, আমরা সেম কমান্ডটা এখানে ইউজ করতে পারি কি না, ssh habc আমার আইপি অ্যাড্রেস 192.168.16। ইয়েস, এই যে আমরা এখানে খেয়াল করবো, রাইট? ইয়েস, এই যে আমরা দেখেছি habc এখানে লগ ইন করলো। এখান থেকে যদি এক্সিট করি, এক্সিট। সো আমরা যদি ওই উইন্ডোজের পাওয়ার শেল বা অনেকটা টার্মিনালে নাও করতে পারি, আমরা এই টার্মিনালেও এটা প্র্যাকটিস করতে পারি, বাট এই জন্য আমাকে এই এসএসএইচ স্টার্ট করে নিতে হবে, আর নতুন একটা ইউজার আমরা ক্রিয়েট করে নিব, তাহলে আমার দেখতে সুবিধা হবে। সো দ্যাটস হাউ আমরা মনিটর করতে পারি। ফাইল মনিটর করলাম, যে প্রথমে কি মনিটর করলাম, লগ ফাইল মনিটর করলাম এই কমান্ডের মাধ্যমে, টেইল কমান্ড দিয়ে আমরা লগ ফাইল মনিটর করলাম। আবার এখন আমরা কি করলাম, যে হ্যাঁ কোনো ইউজার লগ ইন হচ্ছে কি না সেটা আমরা মনিটর করলাম এই কমান্ড দিয়ে, ওয়াচ কমান্ডের মাধ্যমে, রাইট?
So this is how we can monitor files and everything in Linux. Next আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে, so I think you can understand all of these things very easily.